হ্যালো ছোট ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পড়ালেখা ভালোই যাচ্ছে। আমি আজকে আবার তোমাদের জন্য জটিল সংখ্যার কয়েকটি নতুন টাইপসের এবং একটু ঝামেলা টাইপসের কয়েকটি ম্যাথ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের পুরো ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলো আজকে ভিডিও আমরা শুরু করি। প্রথমত আমরা প্রথম স্লাইডে দেখতে পাচ্ছি এখানে একটি ম্যাথ আছে। ওই এটা জটিল সংখ্যার খুব কমন একটি ম্যাথ। কমন একটি ম্যাথ বলতে এই টাইপটা প্রায় সময় পরীক্ষায় আসে। তো সাধারণত আমি এই ম্যাথটা রাখতাম না, অনেক ইজি ম্যাথ, এটা সাধারণত ক্যালকুলেটরে হয়ে যায়, কিন্তু এখানে ক্যালকুলেটর হবে না, কারণ এখানে আয়ের উপর ইনভার্স আছে। আয়ের উপর ইনভার্স থাকার কারণে আসলে এটি ক্যালকুলেটরে ঠিকভাবে হবে না। তো আমরা এই ধরনের ইনভার্স থাকলে কি করব? আমাদের আসলে একটা জিনিস মনে রাখা লাগবে, আয়ের উপর যদি ইনভার্স 1 থাকে সেটার মান মাইনাস আই। এখন এটা কিভাবে আসছে এটা তোমরা 3 নম্বর স্লাইডে, এটা আমার 3 নম্বর স্লাইডের একটি ম্যাথ। ঠিক আছে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমরা পুরো ম্যাথটি যখন এখন আবার করতে যাই, তাহলে আই ইনভার্স প্লাস টু, সরি, আই প্লাস টু আই ইনভার্স আই মাইনাস আই ইনভার্স 1। তাহলে আমি যেহেতু বলেছি তোমাদের আই ইনভার্স ইকুয়াল টু মাইনাস আই, তাহলে এখানে আই মাইনাস টু আই হয়ে যাবে, নিচে আই মাইনাস মাইনাস সরি মাইনাস আই হবে। তাহলে খুব সহজেই বুঝতে পারছি নিচে তোমাদের টু আই হবে এবং উপরে মাইনাস আই। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে মাইনাস হাফ। ম্যাথটি খুব সহজ ছিল। ম্যাথটা তো স্লাইড রাখার একমাত্র কারণ হলো যে আই ইনভার্স ইকুয়াল টু মাইনাস আই, এটা তোমাদের যে মুখস্থ রাখা একটু জরুরি, তোমাদের এই ইম্পর্টেন্সটা বোঝানো। কারণ আই ইনভার্স ক্যালকুলেটর দিলে আসবে না, যার কারণে তোমাদের ম্যাথগুলো একটু যদি খুব তাড়াতাড়ি করা লাগে, তাহলে তোমাদের এই নিচে এটা খুব মনে রাখা খুব দরকার। তাহলে চলো আমরা দ্বিতীয় ম্যাথে যাই, বা দ্বিতীয় স্লাইডে যেয়ে দেখি আমাদের পরবর্তীতে কি আছে। এই ম্যাথটি খুব অসাধারণ একটি ম্যাথ। অসাধারণ বলতে মানে একটু ইঞ্জিনিয়ারিং লেভেলেরই ম্যাথ। ঠিক আছে, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং লেভেলেরই ম্যাথ তোমাদেরকে বেশিরভাগ সময় করানোর চেষ্টা করব, কারণ আমার মেইন টার্গেট হলো যারা ইঞ্জিনিয়ারিং পড়বা তাদের জন্য একটু হেল্প করা যায়। একাডেমিকে তোমরা কিছু কিছু ইঞ্জিনিয়ারিং লেভেলের ম্যাথ দেখে রাখতে পারো। তাহলে এখানে প্রথমে তোমাদের সামেশন তো সবাই বুঝো। সামেশন সামেশন দিয়ে রাখছে মানে তোমার 1 থেকে 100 পর্যন্ত। তোমার এখানে ম্যাথটা আছে আই টু দি পাওয়ার 2n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আছে, মানে খুব ভালো লেভেলের একটা ম্যাথ দিয়েছে। তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো, এটি একটি খুব জটিল ম্যাথ। জটিল ম্যাথ বলতে মানে ইজি, কিন্তু মানে প্রসেসটি একটু লেন্দি। তাহলে চলো আমরা ম্যাথ একটু করে নিই। এসব ম্যাথ করার মাধ্যমে না আসলে আমরা ওই নতুন ম্যাথ অ্যাপ্রোচ করা বা একটু কঠিন টাইপস এর ম্যাথ অ্যাপ্রোচ করা শিখে যাবো। ঠিক আছে, এন এর মান 0, 1, 2, 3, আমরা এভাবে সিরিয়াল বসিয়ে যাব। আচ্ছা, আমরা এখানে 0 বসাবো না, কারণ এখানে বলে দিয়েছে যে এখানে 1 থেকে শুরু হচ্ছে। আমরা এই পয়েন্ট একটু খেয়াল করবো, এখানে 1 থেকে শুরু হচ্ছে, এটা বলে দিয়েছে। তাইলে 2 একে 2 মাইনাস 1 1 ফ্যাক্টরিয়াল প্লাস আই টু দি পাওয়ার 3 ফ্যাক্টরিয়াল প্লাস আই টু দি পাওয়ার 5 ফ্যাক্টরিয়াল প্লাস আই টু দি পাওয়ার 4 2 8 7 ফ্যাক্টরিয়াল। এভাবে কিন্তু 3 এর পরে 2 করে বাড়তে যাচ্ছে। ঠিক আছে, খেয়াল করো 3 এর পরে 2 করেই বাড়তে যাচ্ছে। তাইলে আমরা একটা জানি, আই এর উপর পাওয়ার, আই এর উপর যে পাওয়ার থাকবে, আই এর উপর যে পাওয়ার থাকবে ওটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওইটার মান হয়ে যায় 1, সরি 1। আয়ের উপর যদি পাওয়ার, এটা আমাদের মনে রাখা লাগবে, আয়ের উপরে যে পাওয়ারটা থাকবে বা আয়োটার উপর যে পাওয়ারটা থাকবে, ওইটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাইলে ওইটার মান কি হবে? তাহলে ওইটার মান হবে 1। তাহলে আমরা একটা এখন জিনিস খেয়াল করি, এইখানে 5 ফ্যাক্টরিয়াল থেকে শুরু করে, ঠিক আছে, 5 ফ্যাক্টরিয়াল 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে। 7 ফ্যাক্টরিয়ালে একটা 6 7 আসবে।
তারপর অন্যান্য সামনে যত ঘর আসবে সবগুলোতে আসলে ফ্যাক্টরিয়ালের মধ্যে 4 দ্বারা বিভাজ্য থাকবে। সব ম্যাথ আসলে পরীক্ষা হলে এক্সপ্লোর করা একটু কঠিন, কিন্তু আমরা যদি এখন থেকে এইসব লেভেলে কিছু ম্যাথ একটু একটু হালকা হালকা দেখে রাখি, তাহলে আমাদের নতুন লেভেলের অনেক হাই স্ট্যান্ডার্ড লেভেল, অ্যাডভান্স লেভেলের ম্যাথ না আসলে অ্যাপ্রোচ করা অনেকটা ইজি হবে। আচ্ছা, আমরা আসি তাইলে আই এর উপর 1 ফ্যাক্টরিয়াল মান 1, আই এর উপর 3 ফ্যাক্টরিয়াল হলে 3 গুণ 6, তারপর আই এর উপর 5 ফ্যাক্টরিয়াল, এটা 4 দ্বারা বিভাজ্য 1 প্লাস 1। আচ্ছা, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করতে পারো, আমাদের n এর মান 1 থেকে শুরু হয়ে, যখন এখানে n এর মান 1 দিয়েছিলাম, আমি একটু অন্য কালার ব্যবহার করি, n এর মান এখানে 1 দিয়েছিলাম, এখানে n এর মান 2 দিয়েছিলাম, প্রথম দুইটার জন্য আমাদের মানটা থেকে গিয়েছে, কিন্তু পরবর্তী এখানে 100টা মান বসাতে পারবো আমরা, বুঝেছো? মানে 1 থেকে 100-র মধ্যে 100টা হবে, যার কারণে প্রথম দুইটার জন্য আমরা দুইটা মান যেগুলো কোনো 1 হচ্ছে না এগুলো থেকে গেল, আর পরবর্তীতে এ ধরনের 98টা থাকবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন এভাবে রেখে দিই, তাহলে এ পাশে থাকবে 98, আর এখানে i প্লাস, তোমরা i⁶ এর মান জানো, i⁶ এর মধ্যে প্রথমে 4 যাবে গা, তারপর থাকবে 2, যার কারণে i স্কয়ার হয়ে যাবে, i স্কয়ার ইকুয়াল টু মাইনাস i, সরি i স্কয়ার ইকুয়াল টু -1 হবে, ঠিক আছে? i স্কয়ার এর মান -1, আর কি লিখছি আমি, i স্কয়ার এর মান -1, যার কারণে আমাদের উত্তর হবে i মাইনাস i প্লাস 97, ঠিক আছে? তাহলে তোমরা পাশে থেকে উত্তরটা একটু চেক করে নিয়ে নিবা, ঠিক আছে? এখানে দেখো আমাদের উত্তরটা কিন্তু মিলে গিয়েছে। তাহলে তোমরা এই ম্যাথটা একটু বাসায় আরেকবার প্র্যাকটিস করবা, কারণ এই ধরনের ম্যাথ আসলে তোমরা যত বেশি অ্যাপ্রোচ করবা, যত বেশি একটু দেখবা করবা, তোমরা ইঞ্জিনিয়ারিং একটু একটু নতুন টাইপসের ম্যাথ আসলে না আসলে অ্যাপ্রোচ করতে পারবা। এডমিশনে যে তোমাদের নতুন টাইপসের ম্যাথ করার তেমন কোনো সময় থাকবে না, যার কারণে তোমাদের একটু একটু একাডেমিক থেকে যদি একটু একটু প্র্যাকটিস থাকে, একটু একটু এই ধরনের ভালো লেভেলের ম্যাথ দেখে যাও, এডমিশনে যে এসব তোমাদের তেমন কোনো এফেক্ট করতে পারবে না, ঠিক আছে? তাহলে আচ্ছা, আমাদের সেই কাঙ্ক্ষিত স্লাইড নাম্বার 3 আমরা চলে এসেছি। স্লাইড নাম্বার 3 আমি তোমাদেরকে বলেছিলাম যে কেমনে i ইনভার্স ইকুয়াল টু -1 হবে। তাইলে আমাদের এটা আসলে না মুখস্থ লাগবে, তোমরা দয়া করে একটু মুখস্থ রাখবা, কারণ তোমাদের অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, তাইলে চলো আমরা শুরু করি। তাইলে আমরা i ইনভার্স 1 কে আমরা 1/i লিখতে পারি। এখন 1/i কে আমরা মাইনাস i স্কয়ার, যেহেতু i স্কয়ার এর মান, যেহেতু কি i স্কয়ার এর মান -1, তাহলে 1/i স্কয়ার ডিভাইড বাই i লিখতে পারি। তাহলে উপরে -i থেকে যাবে, ঠিক আছে? এভাবে হলো আমাদের i ইনভার্স 1 ইকুয়াল টু -i। তোমাদেরকে বারবার বলছি, আমি বারবার 3 স্টেপ দিয়ে বারবার বলার এই কারণ এটার গুরুত্ব অনেক, ঠিক আছে? একটু মুখস্থ রাখবা। তারপর এটা একটা খুব ভালো লেভেলের ম্যাথ, আমার খুব পছন্দের একটি ম্যাথ। তাহলে দেখো i⁴ এখানে আমরা আসলে জটিল সংখ্যার একটি ফরম্যাট শিখেছিলাম, যাকে আমরা i ইন্টু টা লিখতাম, ঠিক আছে? আর এটা হলো যে জটিল সংখ্যার অয়লার ফরম্যাট, আমরা ম্যাথটি করব অয়লার দিয়ে। ইউজিং অয়লার ফরম্যাট, তাহলে i⁴i, তোমরা i জটিল সংখ্যা i এর অয়লার ফরম্যাট তো অবশ্যই জানবা। i এর অয়লার ফরম্যাট হলো 1 ইন্টু i⁴2, যেহেতু এটি আর্গুমেন্ট π/2, i এর আর্গুমেন্ট কি π/2, তাহলে আমরা এখানে এটা লিখে দিই i ইন্টু π/2। মনে রাখবো উপর কিন্তু হোল ব্র্যাকেট একটি i রয়েছে, তাহলে i স্কয়ার ইন্টু π/2 -π/2, ঠিক আছে? তোমরা খেয়াল করছো যে আমরা এখানে একটি উত্তর পেয়ে গেছি। তাহলে আমি উপরে সবগুলো একটু মুছে দিচ্ছি, তোমরা যদি নোট করে নিতে চাও তাহলে একটু নোট করে নিও পজ করে। -π/2, তাহলে তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, i একটি জটিল সংখ্যার উপর
আমরা একটি কমপ্লেক্স নাম্বারের উপর যখন একটি কমপ্লেক্স পাওয়ার দিয়েছি, তাহলে এটা আসছে একটি বাস্তব সংখ্যা। কত মজার একটি বিষয়, আসলে ভালোভাবে খেয়াল করো, একটি অবাস্তব জিনিসের উপর তুমি আর একটি অবাস্তব জিনিসের পাওয়ার দিয়েছো, যার কারণে এটি একটি বাস্তব সংখ্যা আসছে। এই কারণে ম্যাথটি আসলে আমার অনেক ফেভারিট একটি ম্যাথ। চলো তাহলে আমরা 4 নম্বর স্লাইডে যাই। 4 নম্বর স্লাইডে যে ম্যাথটি আছে এটি আসলে অনেক ইম্পর্টেন্ট একটি ম্যাথ। ইম্পর্টেন্ট বলতে এটি যে কোথাও আসবে তা না, এটি অনেক মজার একটি ম্যাথ, বা একটু বলতে পারি একটু জটিল আছে, জটিল সংখ্যা জটিল ম্যাথ। তাই এখানে তাহলে আমরা ম্যাথটি শুরু করি। আই কিউব প্লাস 2i⁴ প্লাস 3i⁵ প্লাস, আরগুলো লিখবো না, আমি একটু ভীষণ রকমের অলস মানুষ। তাহলে আমাদের ম্যাথটি করতে হবে। ম্যাথটির জন্য আমরা প্রথমে আমাদের সাদা রঙের চক সিলেক্ট করে নেব। তাহলে আমি আই স্কয়ার প্রথমে কমন নিয়ে দেখি। আই স্কয়ার কমন নিলে আই প্লাস 2i² প্লাস 3i³ প্লাস 4i⁴ করতে করতে এখানে এসে আমাদের 100i⁴ আসবে। তাহলে এমআইতে অনেক বড় একটি প্রসেস আছে যা তোমরা সাধারণত কনসেপ্ট বুকের মধ্যে পেয়ে যাবা। আমি তোমাদের একটা ইজি প্রসেসে করাতে যাচ্ছি। এখানে i প্লাস 2i² প্লাস 3i³ প্লাস 4i⁴। ম্যাথের জন্য যদি তোমরা দেখতে চাও, এটার মান 3 ইন্টু মাইনাস i, আর এটার মান প্লাস 4, আর এটার মান -2। তাহলে তুমি একটু খেয়াল করবা, এখানে আমাদের পুরো ম্যাথের এটা আসছে 2 - 2i। ঠিক আছে, তোমরা একটু এটা ভালোভাবে খেয়াল করবা, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। এই জায়গাটা তোমরা অনেকজন নাও বুঝতে পারো, একটু বারবার করে দেখবা। আমি উপরের লাইনটা কিন্তু যোগ দিয়ে লিখিনি, এটা একটু সম্পূর্ণ একটা আলাদা লাইন। এটা হচ্ছে তোমার নিচের ওই অ্যালগোরিদম গুলোর নিচের যে অংশ আছে ওইটার মান বের করে লিখেছি। এখানে এবারে থাকবে 25টি পদ। তোমাদের 25-এর জন্য কত আসবে? তোমাদের এখানে 1 থেকে শুরু করে 4-এর জন্য 2 আসছে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? 25-এর ঘরে এটা 2 - 2i করে আসবে। এবার 25টি ঘর থাকবে, যার কারণে তোমাদের আসবে 50 - 50i। তোমরা যখন এটা গুণ করে দিবা, 50i² হলে -1 এর সাথে যদি গুণ করে দাও 50 - 50i, তাইলে তোমাদের উত্তর হবে 50i - 50। ম্যাট্রিক অনেক জটিল বলতে গেলে, তোমরা আসলে এই অংশটা তোমাদের যে এই একদম এপাশে যে অংশটা আমি রেড মার্ক করে দিচ্ছি একদম, এই অংশটা যে বুঝবা না, ম্যাথটি তোমাদের জন্য বোঝা খুব কঠিন হবে। আর তোমরা যদি কোনো অংশ না বুঝে থাকো, দয়া করে তোমরা কমেন্ট করবা, একদম না বুঝে এখান থেকে যাবা না। ঠিক আছে, ম্যাথটি না বুঝে তোমরা স্লাইড ছাড়বা না, কমেন্ট করবা, আর আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে কমেন্ট বক্সে বুঝিয়ে দেওয়ার। এই ম্যাথটি একটু খুব ভালোভাবে দেখবা। সাধারণত এটা ইঞ্জিনিয়ারিং এর তোমাদের স্বনামধন্য যে কোচিং সেন্টার গুলো আছে, উদ্ভাস, উন্মেষ, এসিএস আর বিপি বন্দি পাঠশালা, এসবের তোমরা আসলে কুইকলি যে পরীক্ষা হয় এগুলোর মধ্যে এই ধরনের আরো মেক করা অনেক ম্যাথ পাবা, যার কারণে তোমাদের এই টাইপটি বোঝা খুব দরকার। আর তোমরা যে কনসেপ্ট বুকের যে ফ্লোটা আছে, বা কনসেপ্ট বুকে যেভাবে এটা আনসারটা করা আছে সেভাবে পড়তে গেলে তোমরা অনেকজনে নাও বুঝতে পারো, বা একটু সময় লাগতে পারে। কিন্তু আমি যে প্রসেসে করিয়েছি এটি খুব বলতে গেলে খুব ইজি একটি প্রসেস, যদি বুঝতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই। ধন্যবাদ সবাইকে। দয়া করে একটু কমেন্ট করবা, ফলো করবা, আর তোমার বন্ধুদেরকে একটু বলবা যে টিচার্স এর এইসব ক্লাসগুলো করা, যার কারণে তুমি আর তোমার বন্ধু একসাথে ইঞ্জিনিয়ারিং এ অনেক বেশি অন্যদের তুলনায় এগিয়ে থাকতে পারবা। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এইটুকু।